তো আজকে আমাদের টপিক হচ্ছে ভিডিওর ফ্রিকশন। তো এই ভিডিওতে আজকে আমরা ফ্রিকশনের বেসিক কনসেপ্টগুলো জেনে নেব। ফ্রিকশনের মূলত আমরা বেসিক যে ফ্রিকশনের প্রবলেমস করতে হবে আমাদের, ফ্রিকশনের প্রবলেমস করার আগে যে বেসিক ডেফিনেশনগুলো থাকবে সেগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, তাহলে তোমরা আজকেই ফ্রিকশনের যে বেসিক কনসেপ্টগুলো থাকবে, ফ্রিকশনের বেসিক কনসেপ্ট আজকে ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে এবং নেক্সট ভিডিওতে আমরা ফ্রিকশনের উপরে কিছু নিউমেরিক্যাল দেখে নেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো ফ্রিকশন মানে কি? ফ্রিকশনের বাংলা কথা আমরা জানি কি? ঘর্ষণ। অর্থাৎ মানে ঘষা লাগা, চলতি বাংলায় যদি বলি ঘষা লাগা। তাহলে ফার্স্টে আমরা ফ্রিকশনের ডেফিনেশন অর্থাৎ ফ্রিকশনের কাকে বলে সংজ্ঞাটা দেখে নিই। হোয়াট ইজ ফ্রিকশন? অর্থাৎ দ্য ফ্রিকশন কি না, দ্য রেজিস্টিং ফোর্স হুইচ কামস ইন বিটুইন দ্য সারফেস অফ কন্ট্যাক্ট অফ টু বডিজ when one body moves over the surface of another body is called the force of friction বা সিম্পল ফ্রিকশন। কি, এবার জিনিসটা কি বুঝিয়ে দিচ্ছি দেখো। ফ্রিকশন মানে ফ্রিকশন কখন ডেভেলপ করে? এই ধরো তুমি একটা জায়গায় একটা ইঁট আছে, সেই ইঁটটাকে ধরো ঘষা দিয়ে নিয়ে যাচ্ছ মাটির উপর দিয়ে, বা একটা বড় কাঠের বড় তোমার ধরো বাক্স আছে, ভারী ভারী বাক্স, সেই বাক্সটাকে ঠিলে ঠিলে মেঝের উপর দিয়ে নিয়ে যাচ্ছ। তাহলে ওই যে বাক্সের যে নিচের তল যেটা মেঝের সাথে টাচ আছে, ওই যে টাচড পোর্শনটা আর মেঝের যে উপরের সারফেস অর্থাৎ বাক্সের নিচের সারফেস এবং মেঝের যে উপরের সারফেস, এদের মধ্যে একটা ইন্টার রিয়াকশন কাজ করে, একটা ফোর্স কাজ করে, সেটাই হচ্ছে কিনা ফ্রিকশন। আর এই ফ্রিকশনটা থাকে বলে ওই বাক্সটাকে আমি ঠেলে নিয়ে যেতে পারি না। অর্থাৎ বাক্সটাকে ওর যে পজিশনে আছে সেই পজিশন থেকে আমি বাক্সটার মধ্যে যদি একটা গতির সৃষ্টি করতে চাই, একটা মোশনের সৃষ্টি করতে চাই, তাহলে সেই মোশনটাকে বাধাটাই হচ্ছে আমাদের ফ্রিকশন। অর্থাৎ কি? অর্থাৎ বাধা মানে আমরা কি জানি? মানে আমি যেই কাজটা করতে চাইছি তারই হচ্ছে বিপরীতে কোনো কাজ, সেটাই হচ্ছে বাধা। অর্থাৎ তুমি তোমার সামনে একটা তোমার বন্ধু আছে, সেই তোমার বন্ধুটাকে ধরো তুমি ঠেলে দিলে তাকে পেছনের দিকে। সে তাহলে কি, সে তো আর পড়ে যেতে চাইবে না, সেও উল্টে তোমাকেও উল্টা দিকে ঠেলে দিতে চাইবে। এই যে তুমি তাকে উল্টো যেদিকে ঠেলতে চাইছো, সে তার উল্টো দিকে তোমাকে বল প্রয়োগ করে ঠেলে দিতে যাচ্ছে। এই দুটা বিপরীতধর্মী যে ফোর্স সেইটা কাজ করছে, ওই জিনিসটাকে বলা হচ্ছে ফ্রিকশন। এই দেখো, যেমন এইটা কি, এটা একটা ফ্রিকশনের উদাহরণ। আমি এই যে একটা মেঝে সবুজ কালারের, তার উপরে এই বাক্সটা রাখা আছে, এই বাক্সটাকে কি এপাশে মাসার মানে আমি এপাশে একটা ফোর্স দিয়ে কাজ করছি। কি ফোর্স? সেটা না পুশিং ফোর্স, অর্থাৎ বাক্সটাকে ঠেলছি। তাহলে বাক্সটাকে যে এপাশে ঠেলছি তার বদলে দেখো এই মেঝেতে ফ্রিকশন কাজ করছে কোনটা? এটা লেফট থেকে রাইট সাইডে বাক্সটাকে ঠেলছি, বাট ফ্রিকশন কাজ করছে রাইট টু লেফট সাইড। এই যে জিনিসটা, এটাই হচ্ছে ফ্রিকশন। ঠিক আছে, তো এটা হলো ফ্রিকশনের ডেফিনেশন। সেম ভাবে এটা একটা ফুটবলটাকে কি হচ্ছে, এদিক থেকে বরাবর যদি কেউ কিক করে, ফুটবলটা তার স্ট্যাটিক পজিশনে স্টেবল পজিশনে ছিল, আর ফুটবলটাকে যদি এপাশ বরাবর কেউ কিক করে তাহলে ফুটবলটা কি এপাশে চলে যাবে। অর্থাৎ তার বিপরীত দিকে একটা ফ্রিকশন কাজ করবে, যেটা কিনা ফুটবলটাকে কিছুটা দূরে গিয়ে আবার থামিয়ে দেবে। ওই যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে, ওইটার জন্যই ফুটবলটা থেমে যাবে। এবার কি, এই ফ্রিকশনাল যে মানে যার উপরে ফুটবলটা আছে, এটা ধরো একটা তোমার টালি বা বেশ মানে মসৃণ মেঝে, তার উপরে ফুটবলটা বেশি দূর যাবে। কিন্তু এটা যদি মাঠে হয়, আমাদের ঘাস আছে মাঠে, সেরকম জায়গায় যদি মাঠ হয়, উপরে উপরে মাঠে মারি, তাহলে সেটা কিন্তু কম দূরে যাবে, কারণ ওখানে ফ্রিকশনটা বেশি হবে। তো এই হলো ফ্রিকশনের বেসিক জিনিস। মেন ফ্রিকশনটা কি জিনিস আশা করছি বোঝা গেছে। কারণ ফ্রিকশন, ঘর্ষণ কি জিনিস, ঘষা লাগা কি জিনিস, এটা জেনে আমাদের সবাই কনসেপ্ট আছে। দেন এরপরে আসি টাইপস অফ ফিকশন। ফিকশন তো জানলাম, এবার ফিকশনের টাইপস। তো ফিকশন মূলত মেনলি চার প্রকার। মানে ফিকশনটা কিভাবে কিভাবে কাজ করছে, ফিকশনটা কিভাবে কাজ করছে, তার এফেক্ট কি, এর উপর ডিপেন্ড করে চার ভাগে ভাগ করা আছে। কি? স্ট্যাটিক ফিকশন, স্লাইডিং ফিকশন, রোলিং ফিকশন, আর হচ্ছে ফ্লুইড ফিকশন। স্ট্যাটিক ফিকশন কি? অর্থাৎ যে জিনিসটা জাস্ট তার স্টেবল পজিশনে আছে। মানে আমি এই যে ধরো বসে বসে ভিডিওটা রেকর্ড করছি, বা তোমরা বসে বসে ভিডিওটা দেখছো, এক জায়গায় বসে আছো, ঠিক আছে, বা তোমরা ফোনটা ধরো সামনে রেখে ভিডিওটা যে দেখছো, বা ল্যাপটপ সামনে রেখে ভিডিও যে দেখছো, ওইগুলা কি একটা স্টেবল পজিশনে আছে তো? বা তোমার সামনে যে বইটা রাখা আছে, এই যেমন এখানে টেবিলে বই রাখা আছে, বইয়ে কি, এটা হচ্ছে একটা স্ট্যাটিক ফিকশনের এক্সাম্পল। যে কি, এই বইটার কি, বইয়ের যে ওয়েটটা সেটা নিচের দিকে কাজ করছে, আর বইটা টেবিলের উপরে রাখা আছে, তাহলে টেবিল বইটার উপরে একটা রিয়াকশন ফোর্স দিবে, যেটা কিনা নর্মাল ফোর্স বলছি। ঠিক আছে, তো সেইটা হচ্ছে বইটার উপর যে মানে এই যে বইটা ফিক্স পজিশনে আছে, সেটা হচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, অর্থাৎ সমতলের উপরে জিনিসটা আছে, এপাশ থেকে এবার যদি ফোর্স প্রয়োগ করি তাহলে বইটা কি হবে, বইটা হচ্ছে সরে যাবে।
তার স্ট্যাটিক পজিশন থেকে সরে যেতে চাইবে, তাহলে তার উল্টা দিকে এই যে রেড কালারের তীর চিহ্নটা এই বরাবর একটা ফ্রিকশন কাজ করবে। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। অর্থাৎ এটা একটা মানে সোজা কথায় বলতে গেলে এটা একটা সমতলের উপরে কাজ করছে আর জিনিসটা স্ট্যাটিক অবস্থায় বিলং করছিল। বাট এখানে কি হচ্ছে স্লাইডের ফ্রিকশন। এখানে দেখো আর জিনিসটা সমতল নেই, যেটা যেই সারফেসের উপরে এই ব্লকটা রাখা আছে কাঠের ব্লকটাকে, এটা একটা ইনক্লাইন্ড সারফেস, ঠিক আছে। ইনক্লাইন্ড সারফেসের উপর কাঠের ব্লকটা রেখা আছে, এর ফলে কি হবে জিনিসটা আস্তে আস্তে স্লাইড করছে। আমরা নাম দেখেই বুঝতে পারছি এই কাঠের ব্লকটা আস্তে আস্তে এই যে এইটা নিচের দিক বরাবর স্লাইড করে যাবে। তারপরে আসছে কি রোলিং ফিকশন। রোলিং ফিকশন মানে বুঝতেই পারছি জিনিসটা রোল করবে, অর্থাৎ গড়ি গড়ি যাবে, অর্থাৎ মানে জিনিসটা ঘুরবে চাকার মতো। তো এই যদি ধর একটা ফুটবল রাখা আছে, জিনিসটাকে হচ্ছে আমি হচ্ছে ফুটবলটাকে যদি ফোর্স প্রয়োগ করি বা কিক করি, তাহলে সেই ফুটবলটাকে গড়ি গড়ি চলে যাবে, ঘুরতে ঘুরতে চলে যাবে ফুটবলটা। তাহলে ওই যে ফুটবলটা রোলিং হয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছে, তাহলে এই যে সারফেসে একটা ফুটবল আর যেই সারফেসের উপরে ফুটবলটা ছুটছে তার মধ্যে একটা ফিকশন কাজ করে, সেটা হচ্ছে রোলিং ফিকশন। এবার ফ্লুইড ফিকশন কি? ফ্লুইড ফিকশন, ফ্লুইড ফিকশন মানে যে ফিকশনটা ফ্লুইড, এতগুলা কি এগুলো সব সলিডের উপরে কাজ করছিল, সলিড সারফেসের উপরে, এবার কি হচ্ছে এবার ফ্লুইডের উপরে কাজ করছে। এবার ফ্লুইড ফিকশন আমরা বললেই, ফ্লুইড মানে আমরা দুটো জিনিসকে ফ্লুইড নামে পরিচিত। ফ্লুইডের মধ্যে পড়ছে আমাদের গ্যাসও একটা ফ্লুইড আর হচ্ছে লিকুইড, সেটাও একটা ফ্লুইড। অর্থাৎ ফ্লুইডের দুটো পার্ট, একটা গ্যাস একটা লিকুইড। তাই আমি দেখো এটা হচ্ছে জলের উপরে অবজেক্ট, একটা অবজেক্ট জলের উপরে আছে, সেটার মানে কি অবজেক্ট জলেও তো ফিকশন দিচ্ছে। আমি যদি জলে যখন সাঁতার কাটি আমাকে বল প্রয়োগ করতে হয়, তো আমি দাঁড়িয়ে থাকলেই তো আর মানে সাঁতার হাত পা নাড়লেই তো হয়নি, আমাকে যথেষ্ট জোরে বল প্রয়োগ করে হাত পা নেড়ে সাঁতার কাটতে হয়। তো এটা কি হচ্ছে আমার আর ওই জলের যে টাচ পয়েন্ট ওখানে একটা ফিকশন কাজ করছে, সেটা হচ্ছে ফ্লুইড ফিকশন। সেম আকাশে যখন এরোপ্লেন উড়ে ওদের সামনে এরোপ্লেনের বডিটাকে কি করা হয়, যখন আমরা এরোপ্লেনকে যদি ভালো করে দেখো ওর যে সামনে বডি ওটাকে বলা হয় এরোডাইনামিক বডি, অর্থাৎ যেটা কিনা ফ্রিকশনলেস, এমনভাবে বডিটাকে ডিজাইন করা হয় যাতে ওই যে বাতাসকে কেটে যেতে পারে, অর্থাৎ বাতাসের যে বাধা দেওয়ার প্রবণতা ফ্রিকশন, সেই জিনিসটাকে যাতে ফ্রিকশনলেস হতে পারে সেইভাবে বডিটাকে তৈরি করা হয়, ওটাকে অ্যারোডাইনামিক বডি বলে। তো এই জিনিসটা হচ্ছে ফ্লুইড ফিকশনের মধ্যে পড়ছে, যেটা কিনা গ্যাসের মধ্যে হচ্ছে, অর্থাৎ আকাশে যখন বিমান উঠছে তখন ওই বিমানের সাথে যে আকাশের গ্যাসের যে টাচ পোর্শন ওখানেও তো ফ্রিকশন হতে পারে, এই ফ্রিকশনের কথা বলা হচ্ছে ফ্লুইড ফিকশনের মধ্যেই আসছে। ঠিক আছে, এই চারটা হচ্ছে ফ্রিকশনের মেন বেসিক টাইপ। এবার দেখো, এবার আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যে ফিকশন আমরা পড়বো, ফিকশন উই হ্যাভ টু স্টাডি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইন প্রবলেমস, মানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে সমস্ত আমরা প্রবলেমগুলো করবো সেখানে যে ফিকশনগুলো লাগবে সেগুলো কিন্তু এগুলো নয়, এখানে অন্য টাইপের ফিকশন লাগবে। ঠিক আছে, তো আমরা আমাদের প্রবলেম করতে যে ফিকশন যেগুলো লাগবে সেগুলো দেখে নিই। সেগুলো হচ্ছে তিনটা মূলত, ওয়েডেজ ফিকশন, ল্যাটার ফিকশন আর একটা আছে হচ্ছে বেল ফিকশন, সেটা পরের পেজে আছে। তো এই পেজে দেখো ফার্স্টে আছে ওয়েডেজ ফিকশন। এটা কি? ওয়েডেজ ইজ বেসিক্যালি এ পিস অফ মেটাল। ওয়েডেজ ফিকশন কি জিনিসটা বলছি, আগে ডেফিনেশনটা দেখে নাও হালকা করে। Wedge is a basically piece of metal or wood in triangular or trapezoidal shape. ওয়েডেজ মানে ওয়েডেজ জিনিসটা কি? ওয়েডেজ জিনিসটা হচ্ছে একটা রেক্টাঙ্গুলার ও ট্রাপিজয়েডিয়াল ফেস। পাশে একটা ছবি দিয়েছি দেখো, এখানে একটা কাঠের ব্লক, বড় বৃহদাকার খুব লার্জ একটা কাঠের ব্লক হেভি ওয়েটের। দেখো এই যে একটা ট্রাপিজম, এই একটা ট্রাপিজম, দুটো স্টিলের ট্রাপিজমের উপরে রাখা আছে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে ওয়েডেজ। এবার এটা ট্রাপিজমও হতে পারে, এটা ট্রায়াঙ্গেল হতে পারে। এই ওয়েডেজ ইজ বেসিক্যালি ডিফাইন অ্যাজ এ সিম্পল টুল। এটা কি? ওয়েডেজটা কি? একটা সিম্পল টুল অর ডিভাইস হুইচ, যেটা কি জন্য ব্যবহার করি, হুইচ ইজ ইউজ টু লিফট এ হেভি লোড। একটা হেভি লোডকে লিফট করার জন্যে আমরা, অর্থাৎ উপরের দিকে তোলার জন্যে আমরা এটাকে ব্যবহার করি। টু অ্যাডজাস্ট দ্য পজিশন অফ দ্য বডি ইটিসি। ঠিক আছে, ওই বডিটার পজিশনটাকে অ্যাডজাস্ট করার জন্য এই লোডটা ব্যবহার করে। এই যে ছবিটা দেখলে বুঝতে পারবে। এই ছবিটায় দেখো এইটা একটা ট্রাপিজিয়াম আছে, যেটা কিনা যার উপরের তলটা কি মানে বাঁকা, মানে স্লাইড করা আছে। তাহলে এইটা তার উপরে, এই উপরের ট্রাপিজিয়ামটা নিচেরটা উপরে বসানো আছে, তাহলে এইটাকে যদি এই বরাবর ফোর্স দিই তাহলে এই ট্রাপিজিয়ামটা আস্তে আস্তে সরবে। ফলে সরার ফলে কি এই সারফেস বরাবর ট্রাপিজিয়ামটা যাবে, মানে এই উপরের দিকে হাইটটা আস্তে আস্তে ব্লকটা উপরের দিকে উঠতে থাকবে। প্র্যাকটিক্যালি জিনিসটাকে ভাবো, এটাকে যখন এপাশে বরাবর তুমি সরাবে তখন এইটা আস্তে আস্তে এগিয়ে যাবে আর সাথে সাথে এই সারফেসটা উড়ে 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 যাবে, ফলে এই যে এ ব্লকটা আছে এই ব্লকটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। এই জিনিসটাকে বলা হচ্ছে ওয়েটেজ। তারপরে দেখো, তারপর আছে হচ্ছে ল্যাটার ফ্রিকশন। ল্যাটার ফ্রিকশন, ল্যাটার মানে আমরা কি জানি, মই। ঠিক আছে, তো এই দেখো এখানে একটা লোক কি করছে না, সে মই দিয়ে উঠছে, এখানে দেওয়ালে মইটা ঠেকিয়ে আনা আছে আর নিচে হচ্ছে তার হচ্ছে যে তোমার নিচে যে মেঝে সেখানে একটা পয়েন্ট আছে এ আর দেওয়ালে একটা পয়েন্ট আছে বি। তাহলে এই মইটা যে ঠেকে আছে
তাহলে এই মইটার এ পয়েন্টে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, বি পয়েন্টে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। ফ্রিকশন ডেভেলপ বাই দ্য ল্যাডার অন দ্য সারফেস অ্যান্ড দ্য ওয়াল। তো এইটাই হচ্ছে আমাদের ল্যাডার, এই ল্যাডারের ফ্রিকশন দিয়ে পরে অঙ্ক থাকবে। নেক্সট নেক্সট আছে হচ্ছে বেল্ট ফ্রিকশন। বেল্ট ফ্রিকশন কি? বেল্ট ইজ ফ্রিকশন ইজ টার্ম ডেসক্রাইবিং দ্য ফ্রিকশন ফোর্স বিটুইন এ বেল্ট অ্যান্ড সারফেস, মানে সাচ এ বেল্ট wrapped around a bollard। মানে আমরা এই দেখো, এটা ছবিটা দেখো, ছবিটায় আমরা কি দেখতে পাচ্ছি? এটা একটা ইঞ্জিন, একটা ইঞ্জিনের মধ্যে দেখবে এরকম অনেক ধরনের এরকম ফিতা দিয়ে বাঁধা থাকে, একটা বোল্ট দিয়ে বাঁধা থাকে, এরকম চেন দিয়ে বাঁধা থাকে। তো এটা কি? এগুলো ঘুরতে থাকে চাকার মতো। তো এইগুলো চাকাতে এরকম বেল্ট একটা একটা করে বেল্ট বাঁধা থাকে। তো এখানে যে বেল্ট, মানে এই চাকা আর এই বেল্টের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ করছে সেগুলোকে হচ্ছে বেল্ট ফ্রিকশন। বা আমরা আগে যে পুলে পড়েছি, অর্থাৎ পুলে মানে কপি কল, তা কপি কল চাকা লাগিয়ে হচ্ছে তোমার কুয়া দিয়ে জল তোলা, ওখানে যে কপি কল ব্যবহার করা হয়, ওই কপি কলের দড়ি আর কপি কলের চাকার মধ্যে যে ফ্রিকশন কাজ করে, ওগুলো সাধারণত ফ্রিকশনলেস করা হয়, বাট কিছু তো ফ্রিকশন কাজ করে। বা আমার ইন পারপাস আমি ফ্রিকশন ওখানে ডেভেলপ করতে পারি যেমন দরকার পড়বে। তো সেই কেসের যে ফ্রিকশনটা আমরা যেভাবে আলোচনা করব, সেগুলো আসবে সব আমার এই তোমার এই বেল্ট ফ্রিকশনের মধ্যে আলোচনা পড়বে। তারপরে দেখো, তো ফ্রিকশন আমরা জানলাম, ফ্রিকশনের ডেফিনেশন পড়লাম, ফ্রিকশন কত প্রকার সেটা জানলাম, ঠিক আছে। এবার আমরা আসবো ফ্রিকশনের কতগুলো বেসিক ডেফিনেশন। তো ফার্স্টেই দেখে নেবো হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি? ফ্রিকশন ফ্রিকশন কি? এই এই ধরো একটা কাঠের ব্লক এখানে রাখা আছে, এই যে আয়তাকার রেক্টাঙ্গুলার একটা ব্লক রাখা আছে। এই ব্লকটার কি হচ্ছে? এই ব্লকটার একটা নিজস্ব ওয়েট আছে, সেটা কি না গ্র্যাভিটি বরাবর নিচের দিকে কাজ করছে mg, অর্থাৎ ওয়েটটা। এবার গ্র্যাভিটি বরাবর নিচের দিকে এই সারফেসের উপরে ওয়েটটা যখন কাজ করছে, এই সারফেসটাও তো ওর উপরে একটা সব ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া দেবে। ওই প্রতিক্রিয়াটার নাম হচ্ছে এন, অর্থাৎ এটাকে আমরা বলি নর্ম্যাল ফোর্স, বা আর দিয়েও প্রকাশ করা যেতে পারে, ঠিক আছে। এটাকে আমরা বলি নর্ম্যাল ফোর্স, অর্থাৎ নিচের দিকে এমজি কাজ করছে আর উপরের দিকে এন কাজ করছে। এবার এন আর এমজির মধ্যে রিলেশন কি? এন সমান এমজি, কারণ প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই ওটার যে ওয়েটটা নিচের দিকে কাজ করছে, অনুরূপভাবে ওই সারফেসটা ওটার অপোজিটেও একটা সেম রিয়াকশন ফোর্স দিচ্ছে। এবার এই যে উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স আছে, আমি তুমি যেই জায়গায় বসে আছি সেই জায়গাটা, মানে ধরো আমি যদি চেয়ারে বসে থাকি, তাহলে চেয়ার আমার উপরে যে রিয়াকশন ফোর্সটা উপরের দিকে দিচ্ছে, সেই যে এই এন ফোর্সটা, আর এই বরাবর এই ব্লকটাকে যদি আমি একটা ফোর্স দিয়ে টানি, ঠিক আছে, রেজাল্ট্যান্ট যেটা, মানে এই বরাবর আমি ব্লকটাকে একটা, এই কাঠের যে ব্লকটা আছে রেক্টাঙ্গুলার, এই ব্লকটাকে হাতে করে টানছি, ঠিক আছে। এই যে রেজাল্টেন্টটা, এই রেজাল্টেন্টটা হচ্ছে তোমার, এই যে রেজাল্টেন্ট আর এই নর্মাল ফোর্স এদের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই থিটা, ওই অ্যাঙ্গেলটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ডেফিনেশনটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। অ্যাঙ্গেল মেড বাই দ্য রেজাল্টেন্ট অফ নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশনের সাথে রেজাল্টেন্টের, অ্যান্ড লিমিটিং ফ্রিকশনাল ফোর্স উইথ দ্য নর্মাল রিয়াকশন ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঠিক আছে। এবার লিমিটিং ফ্রিকশনাল ফোর্স কি সেটা আমি পরে দেখাচ্ছি, পরে আছে লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, এটা আমি পরে বলছি কি জিনিস। তোমরা জাস্ট এটা মনে রাখো, দ্য অ্যাঙ্গেল মেড বাই রেজাল্ট্যান্ট অফ নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশনের সাথে রেজাল্ট্যান্টের যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে থিটা, এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঠিক আছে। আহ, এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটাকে, সরি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটাকে আমরা ফাই দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে, ফাই দিয়ে। এবার অ্যাঙ্গেল অন রিপোজ, অ্যাঙ্গেল অন রিপোজ কি? অ্যাঙ্গেল অফ রিপোজ দ্য মিনিমাম অ্যাঙ্গেল অফ দ্য প্লেন at which the body kept on its start to slide due to its own weight is called as angle of repose। বোঝা গেল নাকি? তাই তো, মনে বলছে এই ধরো এইটা একটা ট্রায়াঙ্গুলার সারফেস, তো যার সারফেসটা কি, এটা ইনক্লাইন সারফেস, এটা একটা ইনক্লাইন সারফেস। এই যে কোণটা, এই যে কোণটা, যেই এই যে এইখানে একটা কোণ তৈরি হয়েছে, তো এখানে একটা কোণ তৈরি হয়েছে, তো ন্যূনতম কত ইনক্লাইন ফোর্স রাখলে, যদি আমি এখানে একটা কাঠের ব্লক রাখি, এই জায়গায় একটা কাঠের ব্লক রাখি, সেই কাঠের ব্লকটাকে কোনো ফোর্স প্রয়োগ করতে হবে না। ধরো একটা 5 কেজি ঘরের একটা বাটকা, কিছু একটা ওয়েট চাপিয়ে দিয়েছি, একটা ইঁট চাপিয়ে দিয়েছি, ভাবো একটা ইঁট চাপিয়ে দিয়েছি। এবার এখানে একটা ইঁট, এই ইনক্লাইন সারফেসে একটা ইঁট চাপিয়ে দিয়েছি। এবার এই ইনক্লাইন সারফেসের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সব থেকে মিনিমাম কত হলে ওই ইঁটটা জাস্ট রেখে দেওয়ার সাথে সাথেই ওটা স্লাইড করবে, মানে কোনো ফোর্স দিতে হবে না, আমাকে ইঁটটা ঠেলতে হবে না, রেখে দেবো স্লাইড করে যাবে। সেই ন্যূনতম যে মানে মিনিমাম যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, ঠিক আছে। দ্য মিনিমাম অ্যাঙ্গেল ইন হুইচ এ বডি ইনক্লাইন বডিতে যে কেপ্ট করে রাখা হচ্ছে, ওইটা হচ্ছে স্টার্ট টু, এই যে এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানটা স্টার্টস টু স্লাইড, স্লাইড করতে যা স্টার্ট করছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ, ঠিক আছে।
আশা করছি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ রিপোজ বোঝা গেছে। এগুলো ডেফিনেশনের উপর কাজ করে। ডেফিনেশনের উপরে আমাদের পরে হচ্ছে কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন। এবার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ রিপোজ এর মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা তোমরা, রিলেশনের যে ভিডিওটা তোমরা উপরে আই বটনে পেয়ে যাবে বা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নিও, ঠিক আছে? এদের মধ্যে যে রিলেশন আছে, সেই রিলেশনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রায় টাইমই, ম্যাক্সিমাম টাইমে শর্ট কোশ্চেনের মধ্যে যে প্রায় 2 থেকে 3 নাম্বার ওইটা জিনিসটা এসেই আসে। তাহলে এদের মধ্যে যে ইন্টার রিলেশনটা আছে ওটা তোমরা উপরে আই বটন থেকে দেখে নাও অবশ্যই। পরের জিনিসে দেখো, পরের টপিক হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আর হচ্ছে লিমিটিং ফ্রিকশন। এই যে আমি বললাম না আগের পেজে এখানে, যেখানে হচ্ছে লিমিটিং ফ্রিকশনে, যে এটা বললাম না যে লিমিটিং ফ্রিকশন, পরের পেজে বলছি এটাই হচ্ছে লিমিটিং ফ্রিকশন। তো লিমিটিং ফ্রিকশনের আগে জানি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তো আমি এখানে দেখো একটা জিনিস বলেছি যে আমরা ডব্লু ওয়েটের যদি একটা সারফেস, তার উপরে ডব্লু ওয়েটের যদি কিছু একটা ওয়েট চাপাই, তো ওয়েটটা নিচের দিকে কাজ করে, আর সারফেসটাও তার একটা রিয়াকশন ফোর্স হিসাবে এন পরিমাণের একটা উপরের দিকে রিয়াকশন ফোর্স দেয়। তো ডব্লু আর এন এর মান সেম হয়, ঠিক আছে? আর এই ব্লকটাকেই, এই ওয়েট যেটা রেখেছি সেটাকেই আমি একটা এক্সটার্নাল ফোর্স এফ প্রয়োগ করছি, ঠিক আছে? এই ছবিটা বোঝা গেছে? এবার কি বলছে এই ছবিটা থেকে দেখো, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ এ মেজার অফ অ্যামাউন্ট অফ ফ্রিকশন এক্সিস্টিং বিটুইন টু সারফেসেস। মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এটা কোএফিসিয়েন্ট ফ্রিকশনের একটা ভ্যালু থাকবে, ঠিক আছে? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের একটা ভ্যালু থাকবে, যেই ভ্যালুটা কিনা তোমাকে বলে দিবে যে ওই একটা যে ওই সারফেসের সাথে, ওই সারফেসের দুটো সারফেসের মধ্যে, ধরো কাঁচের সাথে কাঁচের ঘষা লাগাচ্ছি, কাঁচের সাথে রাবারের ঘষা লাগাচ্ছি, তো ওই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা কি করবে না, ওই দুটো সারফেসের মধ্যে ঘর্ষণ বলটা কতটা, মানে কতটা মানটা কিরকম হবে, বেশি হবে না কম হবে, সেইটা বলে দিবে। অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কি, ধরো আমি কাঁচের সাথে রাবারের ঘষা লাগাচ্ছি, কাঁচের সাথে রাবার যদি ঘষা লাগাই তখন কিন্তু আমার ওই ফ্রিকশনটা বেশি হবে, কাঁচের উপরে রাবার চট করে যেতে পারবে না। কিন্তু আমি যদি শুধু কাঁচের সাথে কাঁচেই ঘষা লাগাই তখন কিন্তু দেখবে সঙ্গে সঙ্গে স্লিপ খেয়ে যাচ্ছে, তখন অত ফোর্স দিতে হবে না। আবার যদি আমরা ধরো একটা তোমার একটা কাঠের ব্লককে একটা আমাদের সিমেন্টের যে মেঝে তার উপর দিয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছি, তখন যে ফ্রিকশনটা হবে ওই সিমেন্টের মেঝের উপর দিয়ে, আমি যদি একটা রাবারের ব্লককে গড়িয়ে নিয়ে যাই, রাবারের একটা বড় টুকরোকে, তখন কিন্তু ফ্রিকশনটা আরো বেশি হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কখন কম হবে কখন বেশি হবে দুটো সারফেসের মধ্যে ফ্রিকশন, এই জিনিসগুলো ডিনোট করে দিবে এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের মাধ্যমে। এবার কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কি দিয়ে ডিনোট করা হয়? দ্য রেশিও অফ ফ্রিকশনাল ফোর্স, দ্য রেশিও অফ দ্য ফ্রিকশনাল ফোর্স রেজিস্টিং দ্য মোশন অফ টু সারফেস in contact to the normal forces passing the two surfaces together। কি বলছে? দ্য রেশিও অফ ফ্রিকশনাল ফোর্সেস, ফ্রিকশনাল ফোর্স যে আমি বাইরে থেকে যে এক্সটার্নাল ফোর্সটা দিচ্ছি এফ, এই রেজিস্টিং অফ দ্য রেশিও অফ ফ্রিকশনাল ফোর্স রেজিস্টিং দ্য মুভমেন্ট অফ টু ফোর সারফেস ইন, সরি, মোশন অফ টু সারফেস ইন কন্ট্যাক্ট, মানে দুটো সারফেসের কন্ট্যাক্ট আছে, তো ওই সারফেসটাকে যে ফোর্স দিয়ে প্রয়োগ করে ওর যে কন্ট্যাক্ট জোনে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা, এবং দ্য নর্মাল ফোর্স পাসিং দ্য টু সারফেসেস টুগেদার, ওই দুটো সারফেসের মধ্যে যে নর্মাল ফোর্স, অর্থাৎ ওদের যে ওয়েট, ওই ওয়েটটা যে আছে, ওই নর্মাল ফোর্স যে রিয়াকশন ফোর্সটা কাজ করছে এদের যে অনুপাত সেটাকে বলা হচ্ছে তোমার ওই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ইট ইজ ইউজুয়ালি সিম্বলাইজড বাই দ্য গ্রিক লেটার মিউ। মিউ দিয়ে এটাকে সিম্বলাইজ করা হয়, এই যে এইটা দেখলে বুঝতে পেরেছে, মিউ সমান এফ বাই এন, অর্থাৎ মিউ হচ্ছে এই যে ফোর্সটা আমি বাইরে কাজ করছে, যে এক্সটার্নাল ফোর্সটা দিচ্ছি সেইটা ভাজিত এফ বাই এন ওর রিয়াকশন ফোর্স, অর্থাৎ ডব্লু, এফ বাই ডব্লু বলতে পারি, ঠিক আছে? তো এখান থেকে বলতে পারি তোমার হচ্ছে যে ঘর্ষণ বল, এই এফ, মানে ঘর্ষণ বল যেটা কাজ করবে, এই এফ বাইরে থেকে যে ফোর্সটা দিতে হবে ঘর্ষণ বলের বিরুদ্ধে, সেই ফোর্সটা হচ্ছে এফ ইজুয়াল এফ এফ, এটাকে বলা হচ্ছে মিউ এন। অর্থাৎ এফ এফ ইজুয়াল টু মিউ এন, এই যে ফোর্সটা দিচ্ছি এই ফোর্সটা যদি দিই তাহলেই এই ব্লকটা, এই যে ওয়েটটা রেখেছি ওই ইটের ব্লকটা সরতে লেগে যাবে, অর্থাৎ মিউ ইন্টু এন, এই ফোর্সটা দিলেই ওই ব্লকটার মধ্যে মশান চলে আসবে। তারপরে কি লিমিটিং ফ্রিকশন, লিমিটিং ফ্রিকশন বলছে কি, লিমিটিং ফ্রিকশন occurs when the moving force and the force opposing motion are equal। মানে দ্য মুভিং ফোর্স, অর্থাৎ যেই ফোর্সটা দিয়ে আমি বডিটাকে মুভ করতে চাইছি, সরাতে চাইছি, অ্যান্ড দ্য ফোর্স অপোজিং মোশন, অপোজিট সাইডে যে ফোর্সটা কাজ করছে অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ যখন ফ্রিকশনাল ফোর্স আর আমার
বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স এই দুটো বল সমান হয়ে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। তো এনি অ্যাডিশন, তাহলে অর্থাৎ লিমিটিং ফ্রিকশনে কি হচ্ছে, আমি একটা ইঁটের ব্লককে আস্তে আস্তে বল প্রয়োগ করছি, সরছে নি, এক আঙুল দিয়ে সরাচ্ছি, সরছে নি, তারপরে আমি হাত দিয়ে আস্তে আস্তে বাড়ালাম, গোটা হাত, মানে হাত দিয়ে আস্তে আস্তে সরাচ্ছি, দেখলাম একটা জায়গায় বল একটু প্রয়োগ করতেই জিনিসটা সরে যাচ্ছে। ওই যে পয়েন্টটা, যেই জায়গায় আমি আস্তে আস্তে বল প্রয়োগ করতে করতে একটু বেশি বল প্রয়োগ করে দিলে ইঁটের ব্লকটা সরে যাচ্ছে, ওই যে ফোর্স, ওই মুভমেন্টটাকে ওই জায়গাটাতেই বলা হচ্ছে, ওই পয়েন্টটাই বলা হচ্ছে কি, না, লিমিটিং ফ্রিকশন। মানে ওই ওর থেকে একটু যদি বেশি বল প্রয়োগ করো তাহলে ওই ইঁটটা ছুটতে লেগে যাবে, মানে সরে তার মধ্যে মুভ করবে তুমি যেদিকে তার, যেই ডাইরেকশনে ফোর্স প্রয়োগ করবে। এনি অ্যাডিশন টু দ্য মুভিং ফোর্স, ওই মুভিং যে ফোর্সটা আছে সেখানে যদি একটু পরিমাণ বল প্রয়োগ করি, উইল কল স্লিপিং, মানে স্লিপ করবে, ওই সারফেসের উপর স্লিপ করবে, যেটা বললাম। ওই ইটের ব্লকটা, পুরো ব্লকটার যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা ফ্রিকশনের সাথে সমান হয়ে যাচ্ছে। এবার ওই যেহেতু সমান হয়ে যাচ্ছে, তাহলে আমি যদি আর একটু এক্সট্রা ফোর্স দিয়ে দিই তাহলে তো ইটের ব্লকটা সরতে লেগে যাবে, এটাই বলছে। দ্য লিমিটিং ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন বিটুইন দ্য কন্ট্যাক্টিং সারফেস অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া অ্যান্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া অফ দ্য কন্ট্যাক্ট, ঠিক আছে। বলছে এই যে লিমিটিং ফিকশনটা ভ্যালুটা হবে কিসের উপর নির্ভর করবে, যে ওই যে মানে আমাকে যেই বডিটাকে মুভ করতে হবে সেই বডিটার উপর যে রিয়াকশন ফোর্সটা কাজ করছে, ভার্টিক্যাল যে রিয়াকশন ফোর্সটা কাজ করছে, অর্থাৎ এই এন এর মানের উপরে ওই বডিটা কতটা লিমিটিং ফ্রিকশনটা কাজ করবে সেটা নির্ভর করছে। কিন্তু ওর যে এরিয়া, ওই বডিটা যেই সারফেসের উপরে আছে সেই সারফেসে ওই বডিটা যে এরিয়া দখল করে আছে, ওই এরিয়াটা কোনো ফ্যাক্টর নয়, এরিয়া বড় হোক ছোট হোক সেটা ফ্যাক্টর নয়, বডিটার কতটা ওয়েট, বডিটার যে ওয়েট সেই ওয়েটটাই নির্ভর করছে এই লিমিটিং ফ্রিকশনের উপর, ঠিক আছে। এই যেমন এই যে মুভমেন্ট, এপাশে মুভমেন্ট হচ্ছে আর এপাশে হচ্ছে লিমিটিং ফ্রিকশন কাজ করছে, অর্থাৎ লিমিটিং ফ্রিকশন কাজ করছে মানে কি, এপাশে ফ্রিকশনাল ফোর্স আর এপাশে মুভমেন্ট যেদিকে মুভ করছে এই দুটো সমান হয়ে গেছে একে অপরের। এবার সমান হয়ে গেছে মানে কি, অর্থাৎ আমি যদি একটু মুভমেন্ট বলটা বাড়িয়ে দিই তাহলে লিমিটিং ফ্রিকশন বলটা কমে যাচ্ছে, তার মানে আমার বডিটা ওপাশে মুভ করে যাবে, ব্যাস। আর এটা কিসের উপর সমানুপাতিক, না নর্মাল রিয়াকশন এন এর উপরে সমানুপাতিক। আর এর যে এই যে সারফেসের এরিয়া, এর সাথে ওর কোনো সম্পর্ক নেই। তো এখানে এটাই বলা হয়েছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই। তো পরের ভিডিওতে তোমরা ওই ওখানে যে অ্যাঙ্গেল অফ রিপোজ আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সম্পর্কটা ছিল ওটা দেখো, এবং তারপরের ভিডিওতে আমরা এবার প্লে লিস্টে যে দেখো ওখানে আমরা ফ্রিকশনের উপরে অনেক এবার আস্তে আস্তে নিউমেরিক্যাল চলবে, ঠিক আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। পরে দেখা হচ্ছে আবার।